যদি এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 98 হয়, এক্স বলে দেওয়া আছে গ্রেটার দ্যান 0, তাহলে x³ প্লাস 1/x³ এর মান কত? প্রথমে এই যে শর্তটা দেওয়া আছে এখান থেকে শুরু করব। তো দেখো এখানে a² প্লাস b² এর সূত্র ফেলতে পারবো। a² প্লাস b² এর দুটো সূত্র আছে, সূত্র দুটো প্রথমে আমি বলে নিচ্ছি অঙ্ক শুরুর আগে। একটা হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হয় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমি কোনটা এখানে প্রয়োগ করব? দেখো আমার এখানে আছে x³ প্লাস 1/x³ মানে a³ প্লাস b³ আছে, তাহলে আমার a প্লাস বি প্রয়োজন, অর্থাৎ আমার এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে চলো অঙ্কটা শুরু করি। অঙ্কটা শুরু করার আগে বলছি, যারা আমার ক্লাসগুলো অর্থাৎ ভিডিওগুলো দেখছো ফেসবুক পেজ থেকে, তারা অবশ্যই ফেসবুক পেজ ম্যাথ ক্লাস ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেল ম্যাথ ক্লাস এলবি ম্যাম সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এবার অঙ্কটা শুরু করি। প্রথমে আমি টুকে নিচ্ছি x² প্লাস 1/x² সমান 98। দেখো এখানে x বলতে যদি তুলনা করি, x বলতে এখানে a এবং b হচ্ছে 1/x, তাহলে a² প্লাস b² এর সূত্র প্রয়োগ করছি। x প্লাস 1/x হোল স্কোয়ার মানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab সমান 98। তাহলে এখানে x আর x কেটে গেল, তাহলে আমার কাছে কি থাকলো? x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 সমান 98, বা x প্লাস 1/x সমান 98 যোগ 2, বা x প্লাস 1/x হোল স্কোয়ার সমান 100। এবার দেখো যদি আমি বর্গমূল করি x প্লাস 1/x, সাধারণত বর্গমূল করলে আমরা দুটো চিহ্ন পাই, যেমন ধরো x² সমান 9 যদি থাকে তাহলে x সমান প্লাস মাইনাস 3 হয়, অর্থাৎ প্লাস 3ও হতে পারে মাইনাস 3ও হতে পারে। তো এখানে বর্গমূল করার সময় আমরা দুটো চিহ্ন নিব না, যেহেতু আমার কন্ডিশনে বলা আছে কি x গ্রেটার দ্যান 0 বলাই আছে। শর্তটা দেখে দিচ্ছি আরেকবার, দেখো x গ্রেটার দ্যান 0 বলা আছে, তাহলে x পজিটিভ হবে, 0 থেকে বড় হবে, 1/xও 0 থেকে বড় হবে এবং প্লাস আছে, সেই কারণে বর্গমূলটা আমরা শুধুমাত্র প্লাসটাই পাবো, অর্থাৎ শুধু 10 পেলাম, মাইনাস 10টা পেলাম না। এবার তাহলে x প্লাস 1/x এর মান বের করে রেখে দিলাম 10। এবার আমাকে বের করতে হবে x³ প্লাস 1/x³। এবার আরেকটা সূত্র লাগাবো, সেই সূত্রটাও বলে দিচ্ছি। তোমরা যদি চাও এইটাকে ঘন, দুই দিকে দুপাশে ঘন করে অগ্রসর হতে পারো, ওটাও দেখিয়ে দিব, অথবা a³ প্লাস b³ এর সূত্র প্রয়োগ করতে পারো। দেখো a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে আমি লাগাচ্ছি সূত্রটা, x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। এখানে x আর 1/x কেটে গেল, তাহলে 10 কিউব মাইনাস 3 ইন্টু 10, 10 কিউব মানে 1000 বিয়োগ 30, তাহলে আমরা বিয়োগ করে পাবো 970। এইভাবেও করা যায়, অথবা তোমরা যদি চাও এই যে x প্লাস 1/x সমান 10 পেয়েছিলাম, উভয় দিকে ঘন করে দেব, তাহলে x প্লাস 1/x কিউব সমান 10 কিউব, এইভাবে কিন্তু করতে পারো। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্রটা প্রয়োগ করতে হবে। a প্লাস বি হোল কিউবের সূত্র a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে দেখো কি আসবে, x³ প্লাস 1/x³ প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x সমান কত হচ্ছে 10 কিউব মানে 1000। এখানে x কেটে গেল, তাহলে আমরা কত পেলাম, x³ প্লাস 1/x³ প্লাস 3 ইন্টু 10 সমান 1000। তাহলে 3 10 30 হলো, 30টা এই পাশে এসে হয়ে যাবে 970। তাহলে আমরা পাবো x³ প্লাস 1/x³ সমান 1000 বিয়োগ 30 অর্থাৎ 970। দেখো দুরকমভাবেই করতে পারো, তোমাদের যেটা পছন্দ
বা সুবিধা মনে হবে তোমরা সেইভাবে প্রয়োগ করতে পারো, অঙ্ক করতে পারো। কারণ একটা অঙ্ক তো অনেক রকমভাবে হয়। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে সকলের কাছে অঙ্কগুলো পৌঁছে যেতে পারে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।